হ্যালো, আজকে একটা লেপন আর্ট ট্রাই করব। অনেক দিন ধরে একই রকম কাজ করতে করতে নিজের একটু পাগলামিকেই প্রশ্রয় দিলাম। আর এই পাগলামিটাই হলো আমার লিপন আর্টের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। তাই জন্য প্রথমবার এই কাজ করতে আমি অনেক ভুল করেছি। কখনো মেজারমেন্ট ভুল নিয়েছি, কখনো বা পেন্সিল ভুল চালিয়েছি। যে ড্রয়িংটা দেখছো এটা কোনো রকম মেজারমেন্ট ছাড়াই আমি নিজের মতো করছিলাম। ফার্স্ট এটাই ভাবছিলাম কী রকম ডিজাইন করা যায়, সেই সূত্রেই আর কি শুরু করা কাজটা। কিন্তু কিন্তু এটাই ঠিক ছিল যে আমি একটা কৃষ্ণের ছবি তো আঁকবই। সেই জন্য কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমি কৃষ্ণটা আঁকি এবং আশেপাশে ডিজাইনও করতে শুরু করি। কিন্তু সমস্যা হলো যখন আমি মেজারমেন্ট চেক করতে যাই, সেখানে সব কিছু ঠিক থাকলেও একদিকটা আমি বাড়িয়ে ফেলি আর একদিকটা কমিয়ে ফেলি। তারপর আর কি নিজের ভুলটা বুঝতে পেরে আবার নতুন করে ঠিকঠাক করে মেজারমেন্ট নেওয়া স্টার্ট করি। আসলে কাজটাকে যতটা সহজ ভেবেছিলাম, অ্যাকচুয়ালি কাজটা অতটাও সহজ নয়, আর এতটাও কঠিন নয় যে করতে পারবো না। তারপর নিজের এই ভুলটাকে বুঝতে পেরে ঘরে যত গোল ছোট বড় জিনিসপত্র ছিল সেইগুলো দিয়ে মেজারমেন্ট নেওয়া স্টার্ট করি, যাতে নেক্সট টাইম আর ভুল না হয়। ঠিক আছে, এই মেজারমেন্ট নেওয়ার তো সবই ঠিক হলো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই মেজারমেন্টটা আবার নতুন করে ঠিক করে শুরু করতে আমার প্রায় 2 দিন টাইম লেগে গেছে। সত্যি কথা বলতে যারা প্রফেশনাল তাদের কত টাইম লাগে জানি না, কিন্তু আমার এই আর্টটা শেষ করতে পুরো 1 মাস টাইম লেগেছে। সত্যি কথা বলতে মনের মধ্যে যেমন একটা ভয়ও ছিল, তেমন একটা ভালো লাগাও ছিল। কারণ হলো, ভালোই হোক বা মন্দ হোক, সেই দিন শেষে তো ওটা আমারই কাজ হবে। তার একটাই কারণ নেক্সট টাইম যদি আমি এই লিপন আর্ট ট্রাই করি, প্রথমবারের মতো এই ভুলগুলো করব না, অন্তত মেজারমেন্ট আগে নিয়ে নেব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার ড্রাফট আঁকা হয়ে গেছে 90%। আর এটা একটা ভালো লাগার বিষয় যে প্রতিদিন নিজের ভুলগুলো শুধরে একটা নতুন কিছু ট্রাই করতে চলেছি, এর ভালো লাগা অন্য রকম। অলরেডি আমার ড্রাফট আঁকা হয়ে গেছে, এবার ক্লে বসানোর পালা। ক্লে কোনো দিন করিনি, তবে এটুকু মাথায় আছে দুটোর মেজারমেন্ট সমান করে আমাদের কাজ করতে হয়। প্রথমে তো বুঝতেই পারতাম না যে এই সুতোগুলো কিভাবে করব। তার জন্যই আমি হাত দিয়ে এগুলো লম্বালম্বিভাবে হাত দিয়ে সরু করে নিয়েছি। তবে এটা ঠিক করেছিলাম যে কৃষ্ণের চারপাশের বাইরের কাজটা আগে করে নেব। তারপরে মনে ভাবলাম শ্রীকৃষ্ণকেই বা বাদ দিই কীভাবে। তারপর তাকেও ক্লে দিয়ে সাজাতে শুরু করলাম।
দেখো অলরেডি আমার শ্রীকৃষ্ণকে সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যেই কখন 10টা বেজে গেছে কোনো খেয়ালই নেই। তবে কাজটা দেখে খুবই ভালো লাগছিল। নেক্সট দিন আবার বসে পড়লাম পরের স্টেপটার জন্য। এখানে আমি ছোট ডিজাইনের জন্য ছোট ছোট বল তৈরি করে নিয়েছি, আর ডিজাইন অনুযায়ী সেই শেপগুলো দিয়ে নিয়েছি। তবে কাজটা কিন্তু সময় সাপেক্ষ, অনেক টাইম লেগেছে। দেখো অলরেডি আমি নেক্সট স্টেপে চলে এসেছি। এরই মধ্যে আবার ক্লে শেষ হয়েছে। আবার একটা নতুন প্যাকেট কেটে আবার নিজের কাজে বসে পড়ি। তবে নেক্সট দিন কাজ করতে আমার একটু দেরিই হয়ে যায়, প্রায় 8টারই মতো। কিন্তু যতই সময় গড়ায় কাজটা শেষ করার দিকে যেন উৎসাহ আরও বেড়েই চলেছে। তবে এটা বোঝা গেল যে এই আর্টে যত কাজের সূক্ষ্মতা আসবে জিনিসটা তত বেশি সুন্দর দেখতে হবে। অলরেডি অনেকটা সময় চলে গেছে, তবে 1 ঘন্টার বেশি আমি দিতেই পারিনি। এইটুকু কাজের মধ্যে আমার একটা আঠা শেষ হয়ে যায়, তাই নতুন একটা আনাতেই হলো। অলরেডি আগের দিনে আমি মিডিলের স্টেজটা কমপ্লিট করে রেখেছিলাম, এবার বাকি শুধু বাইরের স্টেজ। তাই বাইরের ড্রাফট বরাবর অলরেডি আমি গোল ড্রাফটে ক্লে বসিয়ে নিচ্ছি। কিন্তু তখন অলরেডি আমার 9:30টার কাছাকাছি বেজে যায়। নেক্সট দিন আবার কাজ শুরু। তবে আজ ইচ্ছা আছে পুরো বাইরের ডিজাইনটা কমপ্লিট করেই ছাড়বো। এই জেদের কারণবশতই হয়তো সেদিনকে আমি কাজটা শেষ করেছিলাম, কিন্তু একটু রাত হয়ে গেছিল। নেক্সট দিন আবার কাজ শুরু। আজকে এই সূক্ষ্ম কাজগুলো দিয়েই শুরু করলাম। আজকেও সেই ডিজাইনের শেপ অনুযায়ী ক্লেটা সেইভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে, তারপর ধীরে ধীরে বসানোর কাজ শুরু। দেখো অলরেডি আমার ক্লের কাজটা সম্পূর্ণ করতে পেরেছি, আর এটা করতেই আমার 22 দিন সময় লেগে গেছে। তারপর হালকা করে এই হোয়াইট কালারটা লাগিয়ে নিচ্ছি, আর ভেতরের ডিজাইনটা আমি সাদাই রাখবো, আর সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো। অলরেডি হোয়াইট কালার করে নিয়ে এটা শুকিয়ে নেবো, আর এই নেক্সট স্টেপটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। বাই।